আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আরাফাতুল ইসলাম। আজকে আমরা আমাদের পাওয়ার বিআই দিয়ে একটা যেটা একটা মাইক্রোসফটের টুলস, এটা কিভাবে কাজ করে এটা আজকে দেখবো। তো এখানে আমরা পাওয়ার বিআইটা আমাদের এখানে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে এটা ওপেন করলে এখানে যে এক্সেল ওয়ার্কবুক থেকে আমরা ক্লিক করলে আমাদের অপশন আসবে যে আমরা পাওয়ার বিআই এর যে শীটটা আছে ওটা আমরা এখানে ইম্পোর্ট করব। এখান থেকে ইম্পোর্ট করলে যে আমাদের যে শীটটা আছে শীটে ক্লিক করব, ট্রান্সফার ডাটা। আমাদের ডেটাগুলো ট্রান্সফার হয়ে গেল পাওয়ার বিআই। তো এখানে আমরা আমাদের দেখছি রিটেলার আইডি, ডেট, মান্থ, রিজিয়ন, স্টেট, বেভারেজ, ব্র্যান্ড, প্রাইস পার ইউনিট অ্যান্ড সোল। এখান থেকে আমরা আজকে সেলস ড্যাশবোর্ডটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখব। তো এখানে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি যে ডেট আছে, মান্থ আছে। এখানে এক- এখানে একটা ডেট, যে ডেট অ্যাড করব। এখানে জানুয়ারি একটা মাসে আর কি মান্থের নামটা অ্যাড করবো যে ওই মান্থে কোন কোন ডেটে সেল গুলো হয়েছে, ট্রানজাকশন গুলো হয়েছে। তো এখানে আমরা ডেটটা সিলেক্ট করব। ডেটটা সিলেক্ট করে আমরা অ্যাড কলামে চলে যাব। অ্যাড কলামে গেলে এখানে আমাদের ডেট অপশন রিবনটা শো করবে। এখানে আমরা ক্লিক করলে এই যে আমাদের মান্থ মান্থ নেমটা অ্যাড করব যে ওই মান্থে কত, নেম অফ মান্থ। নেম অফ মান্থ ক্লিক করলে এই যে আমাদের কোন কোন মান্থে যে ট্রানজাকশন গুলো হয়েছে এখানে একটা নতুন একটা অ্যাড কলাম হয়ে গেল, এখানে মান্থের নাম। তো এখান থেকে আরেকটা জিনিস করবো যে আমরা যেহেতু এখানে সেলস ড্যাশবোর্ড দিয়ে কাজ করব, তো সেলস ড্যাশবোর্ডের জন্য আমাদের রেভিনিউটা বের করতে পারি। রেভিনিউ সূত্র আছে, আমাদের ইনফরমেশন অ্যাভেলেবেল ইনফরমেশন আছে যে প্রাইস পার ইউনিট অ্যান্ড ইউনিট সোল্ড দেওয়া আছে। এখান থেকে আমরা রেভিনিউটা বের করে ফেলতে পারি। রেভিনিউটা কিভাবে বের করবো? রেভিনিউটা বের করবো এই যে এখানে আমাদের শো করছে কাস্টম কলামে ক্লিক করলে আমরা এখানে দেখাবে যে আমাদের নিউ কলামের নেমটা কি। নিউ কলামের নেমটা আমরা বের করবো হলো রেভিনিউ। দেন এখানে রেভিনিউ এর ফর্মুলাটা হলো প্রাইস পার ইউনিট গুণন ইউনিট সোল্ড। ওকে, এই যে আমাদের রেভিনিউ নামে একটা কলাম অ্যাড হয়ে গেল। এখানে আমাদের কত রেভিনিউ কোন মাসে এটা আমরা দেখতে পারি মান্থ ওয়াইজ, আমরা যেহেতু মান্থের নেমটা আগে অ্যাড করে দিয়েছি। তো এইটা আমরা পাওয়ার বিআই এই রেভিনিউটা বের করলাম। এখানে আমরা আরেকটু অ্যানালাইসিস করবো সেটা এই ফর্মে গিয়ে আমরা ফাইলটা ক্লোজ করলাম। ক্লোজ করে একটু ওয়েট করতে হবে আমাদের। এই যে আমাদের ডেটা গুলা আমরা বিভিন্ন চার্ট গুলাতে ভিজুয়ালাইজ করতে পারি। এটা কিভাবে করব? আমরা কয়েকটা জিনিস এখানে ইউজ করতে পারি। প্রথমটা আমরা আমাদের যে লাইন চার্ট দিয়ে আমরা প্রথমে যে আমাদের অ্যাভেলেবেল ডেটা গুলো ছিল সেটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি। তো লাইন চার্ট দিয়ে ইউজ করব। লাইন চার্টে ক্লিক করলে আমাদের একটা লাইন চার্ট দিয়ে দিবে। আমরা একটু এটা একটু ওয়াইড করে নিব। ওয়েট করে নিলাম। এখানে আমার যে শীটে ক্লিক করলে আমাদের অ্যাভেলেবেল যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলো শো করবে। তো এখানে আমাদের রেভিনিউটা ইউনিট সেলটা দিব আমরা এক্স অ্যাক্সিসে, এন্ড রেভিনিউটা দিব আমরা ওয়াই অ্যাক্সিসে। এই যে আমাদের এটা লাইন চার্টের মাধ্যমে আমাদের যে ডেটা অ্যাভেলেবিলিটি ছিল, রেভিনিউ অ্যান্ড ইউনিট সোল্ড, আমরা এখানে শো করছে যে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট সোল্ড অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের রেভিনিউটা শো করবে। এখানে আর একটা করতে পারি, সেটা হলো আমরা টোটাল যে আমাদের সাম অফ সেলস সেটা আমরা দেখতে পারি। এখানে আমরা কার্ড এটা দেখার জন্য এখানে আমরা
কার্ড ক্লিক করবো আলাদা একটা জায়গায়, এই যে কার্ড, নতুন একটা আমাদের ওপেন হলো ড্র্যাগ ফাইল, ড্র্যাগ ফিল্ড। তো এখানে আমরা আমাদের টোটাল সাম অফ সোল্ড যেটা, সেটা যদি দেখার জন্য আমরা ইউনিট সোল্ডে ক্লিক করলে আমাদের এখানে টোটাল ইউনিট অফ সোল্ড কত এটা আমাদের শো করবে। দেন আমরা এখানে আবার নতুন একটা ড্র্যাগ ফাইল ওপেন করব, এটার জন্য আলাদা এখানে ক্লিক করলে হবে। এখান থেকে আমরা পাই চার্টে দেখবো যে আমাদের পাই চার্টের মাধ্যমে যে কোথায় কত সোল্ড হয়েছে আমাদের, সেটা দেখতে পারি আমরা রিজিয়নের উপর বেস করে। আমরা এখানে রিজিয়নটা ক্লিক করলে আমাদের আহ রিজিয়নের উপরে ক্লিক করে ইউনিট সোল্ড যেটা, এই যে আমাদের রিজিয়নের উপর বেস করে কোথায় কত ইউনিট সোল্ড হয়েছে এটা আমরা শো করলাম। দেন আর একটা ফাইলে আমরা দেখতে পারি সেটা, হুম, এই যে এখান থেকে আমাদের হলো স্লাইসারটা অ্যাড করব। স্লাইসারটা দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের ডেট ডেট ওয়াইজ আমাদের কত ইউনিট সোল্ড হয়েছে আমরা সেটা স্লাইসারের মাধ্যমে দেখতে পারবো। যে আমরা ডেটটা অ্যাড করলাম, ডেটে ক্লিক করলে এই যে দেখা যাবে যে আমাদের 22 ফেব্রুয়ারি, 22 জানুয়ারি থেকে শুরু করে আমাদের 22 ডিসেম্বর 25 তারিখ পর্যন্ত কত ইউনিট সেল হয়েছে এটা টোটাল দেখাচ্ছে। আমরা এটা যদি যেখানে নিয়ে যাব, যে ডেটের উপরে নিয়ে যাব, আমাদের ইউনিট সেই স্পেসিফাই করে দিতে পারবে যে এখানে আমাদের এই তারিখ থেকে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কত ইউনিট সেল আমাদের আলটিমেটলি সোল্ড হয়েছে। এই যে আমরা এখানে এটা লাইন টেনে দেখতে পারি কত ইউনিট সোল্ড হয়েছে এটা দেখতে পারি। তো এর মধ্যে এটা আমাদের এই আসলে আমাদের যে পাওয়ার বিআই সেলস ড্যাশবোর্ড, যে কিভাবে এটা ভিজুয়ালাইজ করে বিভিন্ন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, স্লাইসার, এগুলোর মাধ্যমে আমরা অ্যাভেলেবেল ইনফরমেশনকে গ্রাফের মাধ্যমে শো করাতে পারি। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমাদের এই পাওয়ার বিআই দিয়ে সেলস ড্যাশবোর্ডের যে ভিজুয়ালাইজেশন এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।